আর মাত্র ভোটের কয়েকটা দিন বাকি। ভোটের পারদ ক্রমশই চড়ছে। বহরমপুর শহরে একই দিনে দুটি জায়গায় আক্রান্ত হলো কংগ্রেস কর্মীরা। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে একজন। ঘটনার পর অধীর চৌধুরী তাকে দেখতে হাসপাতাল পরিদর্শনে যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগও জানানো হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। হ্যাঁ আর মাত্র ভোটের কয়েকটা দিন বাকি। ভোটের পারদ ক্রমশ চড়ছে। এরই মধ্যে বহরমপুর শহরে একই দিনে দুটি জায়গায় আক্রান্ত হলো কংগ্রেস কর্মীরা। ব্লক কংগ্রেসের মুখ্য উপদেষ্টা মণি কাঞ্চনকে রড দিয়ে মারধর করার অভিযোগ উঠল। জানা যায়, তিনজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মোটরসাইকেলে করে এসে রড দিয়ে আঘাত করে ওই কংগ্রেস কর্মীকে। স্থানীয় কংগ্রেস কর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। ওই ব্যক্তি এখন চিকিৎসাধীন। এই ঘটনার পর অধীর চৌধুরী তাকে হাসপাতালে দেখতে যান। তিনজন মোটরসাইকেলে ছিল, ফুল হেলমেট পরে টাউন ক্লাবের আগে রড দিয়ে মেরে যাবে না, ফুল হেলমেট ছিল। রাজনীতির জন্য মানে আপনি কোন পার্টি করেন? আমি অধীর চৌধুরী, কংগ্রেস পার্টি। সেটা তো আমি দেখিনি, কিন্তু বিরোধীরা ছাড়া তো নিজেদের লোক মারবে না। এছাড়া ওয়াইএম এর ময়দানে একটি বিতর্ক প্রতিযোগিতাকে ঘিরে ছাত্র পরিষদের সভাপতি সৌফিক আলমকে মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় থানায় অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনার পর অধীর চৌধুরী তাকে হাসপাতালে দেখতে যান। আজকে আমাদের দলকে একটা ডিবেট শোয়ে ডাকা হয়েছিল। 30 থেকে 40 জন গুন্ডা বাহিনী নিয়ে চলে আসে এবং প্রোগ্রাম চলাকালীন সেখানে আমরা কিছু কোশ্চেন করছিলাম, যেগুলোর অ্যান্সার তৃণমূল কংগ্রেসের কাছে ছিল না। এবং ওই সেই প্রোগ্রাম চলাকালীনই ওই ক্যামেরার সামনে বিপ্লব কুণ্ডু বলে ওঠে, তোর কি বাড়ি যাওয়ার ইচ্ছা নেই? তো আমি সেখানে পাল্টা বলি, তুমি আমাকে বাড়ি না যেতে দেওয়ার কে? এই কথাটা শোনার পরেই উত্তেজিত হয়ে যায় এবং আমার উপর চড়াও হয়। 30 থেকে 35 জন মিলে। আমাদের আর কেউ আহত হয়নি, আমি একা আহত হয়েছি। আরেকজনকে লাথি ঘুষি মারা হয়েছে, উনি ঠিক আছে। হ্যাঁ, আমরা অভিযোগ থানায় জানিয়েছি এবং তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের উপর আইনত ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অধীর চৌধুরী বলেন, নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের পক্ষ থেকে এই গুন্ডামি করা হচ্ছে। ওয়াইমের মাঠে আমাদের একটা কর্মীকে মারধর করেছে তৃণমূলের অনেক মস্তান গুন্ডা এসে। সে ছেলেটা হাসপাতালে ভর্তি আছে। মণি বলে আমাদের দলের একটা নেতাকে, তাকেও রড মেরেছে, সেও হাসপাতালে ভর্তি আছে। বহরমপুর শহরের নির্বাচনের প্রাক্কালে তৃণমূল পার্টি পক্ষ থেকে এই গুন্ডামি হচ্ছে। সেই গুন্ডামির কারণ একটা, সেটা হচ্ছে মানুষকে তারা বলছে, এখন থেকে বলছে যে যারা কংগ্রেসী লোক তাদেরকে চিনি আমরা, দয়া করে ভোট দিতে বাড়ির বাইরে বেরোবেন না। এই আস্পর্ধা, এই দুঃসাহস তাদের কী করে হয় আমরা দেখতে চাই। এটাকে আমরাও চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। পশ্চিমবঙ্গ তৃণমূল পার্টি যদি কোনো একটা সিটে সব থেকে বেশি নজর দিয়েছে, তার নাম বহরমপুর। দিদি এখানে যে পদযাত্রা করছে, এখানে কালকে দুদিন খেয়ে থেকে ষড়যন্ত্র করে তিনি ফিরে গেছেন। তিনি যাওয়ার পর হামলা শুরু হয়েছে, ভোটারদের ভয় দেখানো শুরু হয়েছে। বলা হচ্ছে যে কংগ্রেসকে যারা ভোট দেবেন তারা বাড়ি থেকেই বেরোবেন না, আপনাদের বাড়িতে মিষ্টির প্যাকেট পৌঁছে যাবে। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রোসার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।